পানীয় জলের কারণে মানুষ অসুস্থ হচ্ছে, ডায়রিয়া ছড়িয়ে পড়ার ঝুঁকি। কোটি টাকার জালিয়াতির মামলায় রিমান্ডে টিপু, শুভম এবং অর্জুন। রেল পাড়েও কি বেলুন ফেটে যাবে? দুর্গাপুরে ফেসবুকে মন্তব্যের তীব্র সমালোচনা, প্রাক্তন রেলকর্মী গ্রেপ্তার। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করার জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগের 4 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অবমাননার নোটিশ। আমি মনি, নিউজ মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে প্লিজ লাইক, শেয়ার and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. Start shipping with e-com delivery. For PIN code franchise courier contact. Please contact 9774030 17593 1908857 to 7585971093. ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার ঝুরঝুরি গ্রামে রবিবার সন্ধ্যায় একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন পাথর ছোড়া এবং অগ্নিসংযোগের ঘটনা উত্তেজনা তৈরি করে। দুর্বৃত্তদের পাথর ছোড়ার পর শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দিল্লি কলকাতা হাইওয়ে জিটি রোড অবরোধ করে। পাথর ছোড়ায় অনেক মহিলা আহত হন। হাজারিবাগের বরকথা থানা এলাকার ঝুরঝুরি গ্রামে শ্রী 108 শ্রী শতচণ্ডী মহারাজ সাহা হনুমত প্রাণ প্রতিষ্ঠা মহাযজ্ঞের শোভাযাত্রা চলাকালীন ঝুরঝুরি মসজিদের কাছে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এরপর উত্তেজিত জনতা দুটি বাড়িতে রাখা খড়ের খড় পুড়িয়ে দেয়, যার ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এসপি অরবিন্দ কুমার সিং বলেন, যজ্ঞ চলছিল এবং একটি মিছিল বের করা হচ্ছিল। এই সময় মসজিদের কাছে দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়, পাথর ছোড়ার ঘটনা ঘটে এবং তারপর কিছু লোক খড়ের স্তূপে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এফআইআর দায়ের করা হবে। পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করেছে এবং এফআইআর দায়ের এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এসপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ক্যাম্প করছেন। এলাকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় গুজব বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের 4টি জেলাকে আপস্পান আওতায় অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান বিজেপি সাংসদের। বিজেপির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের নির্বাচিত সীমান্তবর্তী জেলাগুলিকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইনের অধীনে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। 13 এপ্রিল তার চিঠিতে মিস্টার মাহাতো অভিযোগ করেছেন যে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা দেখা দিয়েছে। রাজ্য প্রশাসন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের তুষ্টিকরণ রাজনীতির কারণে চোখ বন্ধ রেখেছে। তিনি দাবি করেছেন যে সম্প্রতি মুর্শিদাবাদ জেলার 86টিরও বেশি হিন্দু বাড়ি ও দোকান লুট বা ধ্বংস করা হয়েছে এবং হরগোবিন্দ দাস নামে একজন ব্যক্তি তার ছেলে সহ বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে। তিনি বলেন, ঝাউবনা গ্রামে পান বাগানে আগুন লাগানো হয়েছে, যাকে তিনি লক্ষ্যবস্তুবদ্ধ অর্থনৈতিক নাশকতা বলে বর্ণনা করেছেন। মিস্টার মাহাতো চিঠিটি শেষ করেছেন ন্যায়বিচার, নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আবেদন দিয়ে। ইতিমধ্যে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও মিস্টার শাহকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীতে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।
দূষিত পানীয় জলের কারণে মানুষ অসুস্থ হচ্ছে, ডায়রিয়া ছড়িয়ে পড়ার ঝুঁকি। জামুরিয়া থেকে সুবল সিংয়ের রিপোর্ট অনুযায়ী আসানসোল কর্পোরেশনের 12 নম্বর 1-এর 7 নম্বর ওয়ার্ডের আদিবাসী অধ্যুষিত গ্রামে দূষিত পানীয় জলের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গ্রামের প্রায় প্রতিটি পরিবারের একজন বা দুজন অসুস্থ। স্থানীয় লোকজনের অভিযোগ, গ্রামে কোনো চিকিৎসা দল পৌঁছায়নি বা স্বাস্থ্য বিভাগও পরিস্থিতি খতিয়ে দেখেনি। ইকরা শিল্প এলাকার কাছে অবস্থিত এই গ্রামে 60-70টি পরিবার বাস করে। এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। গ্রামে 2টি নলকূপ রয়েছে, যার জল মানুষ পান করার জন্য ব্যবহার করে। অন্যদিকে কাছের পরিত্যক্ত কয়লা খনি সংরক্ষিত জল স্নান এবং বাসন ধোয়ার জন্য ব্যবহার করা হয়। গ্রামবাসীরা বলছেন আগে নলকূপের অভাবে তারা খনির জলের ওপর নির্ভরশীল ছিলেন। তাছাড়া কাছের সিংহরন নদীর জলও এখন ব্যবহারের উপযোগী নয়, তবুও কিছু লোক এটি ব্যবহার করে। তিনি বলেন যে এই জল ব্যবহারের ফলে ডায়রিয়া হয়। বর্তমানে 4 জন হাসপাতালে ভর্তি, আরও 20 থেকে 22 জন, যাদের বেশিরভাগই মহিলা, ডায়রিয়ায় ভুগছেন। কিছু লোককে বাড়িতে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের মেয়র কাউন্সিলর দিব্যেন্দু ভগত দাবি করেছেন যে তিনি এই বিষয়ে অবগত নন, তবে তিনি শীঘ্রই কাউন্সিলরদের সাথে কথা বলবেন এবং তদন্তের জন্য একটি মেডিকেল টিম পাঠাবেন। তবে তিনি কোনো জলের সমস্যা অস্বীকার করেছেন। সিউড়ি এবং কুনুরি স্টেশনের মধ্যে 114A নম্বর সেতুর গার্ডার প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন। ভারতীয় রেলওয়ে নিয়মিতভাবে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নিরাপদ ও মসৃণ ট্রেন চলাচল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি অনুসারে পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ সিউড়ি এবং কুনুরি স্টেশনের মধ্যে ডাউন লাইনে সেতু নম্বর 114-এর গার্ডার প্রতিস্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। সেতু নম্বর 114-এ মূলত 1946 সাল নির্মিত কিলোমিটার 55-24-22-এ অবস্থিত। এতে 9.15 মিটার লম্বা 2টি গার্ডার এবং 15.85 মিটার লম্বা একটি গার্ডার রয়েছে। 13 এপ্রিল 2025 তারিখে সকাল 6:55 থেকে দুপুর 2:15 পর্যন্ত নির্ধারিত ট্রাফিক এবং পাওয়ার ব্লকের সময় গার্ডার প্রতিস্থাপনের কাজটি অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হয়েছিল। আসানসোল বিভাগের ইঞ্জিনিয়ারিং শাখা অন্যান্য বিভাগের সহায়তায় নিরাপত্তা এবং দক্ষতার সর্বোচ্চ মান নিশ্চিত করে পুরো কার্যক্রমটি পরিচালনা করেছিল। এই গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে, যা দলের প্রযুক্তিগত দক্ষতা এবং সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন। এই কাজটি সময়মতো সম্পন্ন হলে সেতুর কাঠামোগত শক্তি এবং স্থায়িত্ব বৃদ্ধি পাবে, যার ফলে এই গুরুত্বপূর্ণ অংশে ট্রেন চলাচলের সামগ্রিক নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ তার সম্পদের ক্রমাগত রক্ষণাবেক্ষণ এবং আধুনিকীকরণের মাধ্যমে মূল্যবান যাত্রীদের নিরাপদ এবং নির্ভরযোগ্য রেল পরিষেবা প্রদানের লক্ষ্যে অবিচল রয়েছে। পুরুলিয়ায় শিবের গাজন এক ভিন্ন অনুভূতির প্রতিনিধিত্ব করে। চৈত্র মাসের সংক্রান্তি থেকে শুরু করে জেলার বিভিন্ন স্থানে গাজনের প্রক্রিয়া চলতে থাকে। পুরুলিয়ার রঘুনাথপুর বিভাগের নিতুড়িয়া থানার পশ্চিম বর্ধমান সীমান্ত সংলগ্ন রামপুর গ্রামে প্রাচীনকাল থেকেই গাজন পালিত হয়ে আসছে। কাশীপুর রাজ্যের রাজত্বকালে শুরু হয়েছিল খোলা আকাশের নিচে মন্দির, যেখানে ভগবান মহাদেবকে ভূতনাথ রূপে পুজো করা হয়। আজও মন্দিরটি নির্মিত হয়নি। বাবা ভূতনাথ এখানে নরক ধ্বংস করেছেন। নিম গাছের নিচে শত শত বছর আগে শুরু হওয়া বাবা ভূতনাথের পুজো আজও বদলায়নি। নিম গাছটি পুরানো, ভাঙা এবং মাটিতে হেলান দিয়ে আছে, তবুও বাবা সেই শুকনো নিম গাছের নিচে পূজা করে আসছেন। এলাকার ভক্তরা উপবাস রাখেন এবং গাজন পালন করেন। সকাল থেকেই ভক্তরা পুরোহিতের সাথে বাবা ভূতনাথের দর্শনের জন্য গ্রামে বেড়াতে বের হন। বাবা ভূতনাথ ঘরে ঘরে গিয়ে বিশেষ প্রার্থনা করতেন। সন্ধ্যায় গাজন অনুষ্ঠিত হয়। রামপুর গ্রামে আজও এই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। জামুরিয়া থানা এলাকায় অবৈধ কয়লা বোঝাই 2টি ট্রাক আটক করেছে সিআইএসএফ।
সিআইএসএফ অবৈধ কয়লা বোঝাই দুটি ট্রাক আটক করে জামুরিয়া থানায় হস্তান্তর করেছে। আসানসোলের জামুরিয়া থানা ১৯ নম্বর জাতীয় সড়কের জেকে নগর জংশনের কাছে একটি গোপন সংবাদ পেয়ে রবিবার তল্লাশি অভিযান চালিয়ে দুটি ট্রাক আটক করে। ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক। তবে বৈধ কাগজপত্রের অভাবে সিআইএসএফ বাহিনী কয়লাবাহী ট্রাকটি জামুরিয়া থানায় হস্তান্তর করেছে। কয়লাটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করছে পুলিশ। রানীগঞ্জে বাস দুর্ঘটনায় আহত যাত্রীরা। ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে যোগ দেওয়ার সময় ১৯ নম্বর জাতীয় সড়কে রাজবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার চালকসহ ৭ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনা সম্পর্কে জানা গেছে, জামুরিয়ার চিচুড়িয়া থেকে ইসিএলের একটি বাসে করে তারা সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় যাত্রী বোঝাই বাসটি ১৯ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় বাসে থাকা ৬ জন যাত্রী আহত হয়েছেন। জানা গেছে, বাসটি চিচুদিয়া থেকে শিশু ও মহিলাদের বহন করছিল। সেই সময় হঠাৎ করেই ১৯ নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় চুনভাট্টি এলাকায় যাত্রীবাহী বাসটি একটি ডাম্পারকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ৪ শিশু এবং এক মহিলা আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ দ্রুত আহত সকল যাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। গুরুতর আহত গাড়ি চালক এবং অন্য একজন যাত্রীকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কোটি টাকার জালিয়াতির মামলায় রিমান্ডে টিপু, শুভম এবং অর্জুন। রেল পাড়েও কি বেলুন ফেটে যাবে? গরিবদের নামে কোটি কোটি টাকা প্রতারণাকারী নটবরলাল টিপুর গ্রেপ্তারের পর আসানসোল পুলিশ এই চক্রের আরও ২ গুরুত্বপূর্ণ সংযোগকারীকে গ্রেপ্তার করেছে। অর্থ কোম্পানি এজেন্ট শুভম কেশরী এবং পণ্য আত্মসাৎকারী অর্জুন মাহাতো। শুক্রবার রাহালের কাছে অর্জুন মাহাতোকে গ্রেপ্তারের পর এই মামলায় বড় ধরনের তথ্য প্রকাশের আশা রয়েছে। শনিবার অর্জুনকে আসানসোল আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এই জালিয়াতি কেলেঙ্কারি কেবল শত শত দরিদ্র পরিবারকে সমস্যায় ফেলেছে না, দোকানদারদের মধ্যেও আতঙ্ক তৈরি করেছে। আসানসোল পুলিশ কোনো ঋণ বা অর্থ প্রকল্পে যোগদানের আগে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য জনগণের কাছে আবেদন করেছে। এছাড়াও জমা দেওয়ার আগে আপনার নথিপত্রের সত্যতা যাচাই করুন। দুর্গাপুরে ফেসবুকে মন্তব্যের তীব্র সমালোচনা, প্রাক্তন রেলকর্মী গ্রেপ্তার। পশ্চিমবঙ্গে রেলের এক প্রাক্তন কর্মচারীকে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাদল লস্কর, যিনি অভিযোগ করেছেন, এখন দিদির গাড়িতে আক্রমণ করা হবে, খুব বেশি দেরি হয়নি। এই পোস্টের পর রাজ্যে রাজনৈতিক আলোড়ন তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, এই বাদল কে, তাকে খুঁজে বের করা উচিত। এরপরে দুর্গাপুর আদালতে আইনজীবী সুদীপ দেবনাথ দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বাদল লস্করকে রবিবার রাতে দুর্গাপুরের অশোক অ্যাভিনিউ থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হয়। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করার জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগের 4 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অবমাননার নোটিশ। শিক্ষা বিভাগের প্রধান সচিব বিনোদ কুমার, রাজ্য শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্ত, স্কুল সার্ভিস কমিশনারের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়কে অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। ববিতা সরকার, নাসরিন খাতুন, লক্ষ্মী তুঙ্গা, সেতাবুদ্দিন এবং আব্দুল গনি আনসারি নামে 5 জনের দায়ের করা আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে কলকাতা হাইকোর্টের সেই আদেশ বহাল রেখেছে, যেখানে 25,753টি শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ বাতিল করা হয়েছিল। আদালতের এই স্পষ্ট নির্দেশ সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি চাকরি হারানো শিক্ষকদের সাথে দেখা করেছেন এবং তাদের স্বেচ্ছাসেবী সেবা হিসেবে স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি রাজ্যের বেতন পোর্টালে এই শিক্ষকদের নাম এখনও সক্রিয় রয়েছে। এখন সেই মুহূর্তের SMS-এর সময়। যদি সঠিক মানুষ আপনাকে সমর্থন করে তাহলে যে কোনো কিছুই সম্ভব।
আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 03413551 বিরতির পর আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. Start shipping with e-com delivery. For PIN code franchise courier contact. Please contact 9774030 17593 1908857 to 758 597 1093.